উনি আপনার আপন ভাই না, সৎ ভাই। কথাটা মনে রাখেন। আমরা আসলে গ্রামে ঈদ করতে আসি নাই, আমরা এসে অন্য একটা উদ্দেশ্য নিয়ে। তুই আমাদের সন্তান হয়ে নিজের বাবাকে ঠকাচ্ছিস। বড়ব্বা, আপনার লাগে মাছ আর মাংস আমি নিজে হাতে রান্না করছি। কেন তুই রান্ধতে গেছিস কেন? ওমা, আমি না আপনার মা হই? যত সব আদিক্ষেতা, ঢং দেখে পাচ্ছি না। গজব। তুই আমার মা হইতে যাবি কেন? আমার মা ছিল একজন, উনি মারা গেছেন। আমার মা ছিল শ্রেষ্ঠ মা। ভাইজান, এইটা আপনি কি করেন? মায়েরা তো মাই হয়। আমার তো দুইটা মা, একটা পাতা মা আর একটা সাথী মা। ও, তাহলে আমি তোমার কিছুই হই না? আরে কি কস, তুই তো আমার আব্বা যান। যাক, দুই মা আর এক বাবা নিয়ে চাচু এখন মহা খুশি। তুমি চুপ করে আছো কেন? ফালতু কথা বলে সময় নষ্ট করছো। খাওয়া শেষ করতে সবাই ঘুমাতে চলে যাবে। কি কথা ভাবি? আমরা আসলে গ্রামে ঈদ করতে আসি নাই, আমরা এসে অন্য একটা উদ্দেশ্য নিয়ে। কি করেন ভাইজান? আপনি গ্রামে ঈদ করবেন না? না বাবা, তুমি না বললে এবার গ্রামে ঈদ করে যাবে, তাহলে কেন এখন ডিসিশন চেঞ্জ করতেছো? আমার দ্রুত ঢাকা যাওয়ান লাগবো, কারখানায় শ্রমিক করে বেতন বোনাস দেওয়ান লাগবে। তাই বললে এত বছর পর গ্রামে আইসা কুরবানির ঈদ না করেই চলে যাইবেন? আমি কইলাম তো আমরা ঈদ করতে আসি নাই, আমার অনেক টাকা লাগবে, আমি আমার সম্পত্তির ভাগ চাই। সম্পত্তির ভাগ মানে? হঠাৎ সম্পত্তির ভাগ করতে চাইতেছেন কে ভাইজান? সহজ কথাটা বুঝতেছো না? কইলাম না আমার অনেকগুলি টাকা লাগবো, প্রায় 30-35 লাখ টাকা লাগবে। আমার সম্পত্তির ভাগ লাগবো। আমি সকালে মেম্বার চাচা রাইতে গেছি। আবার মেম্বার কাকাকে? নিজেকে বিষয় নিজের মীমাংসা করলে হয় না? হ্যাঁ, নিজেরা নিজের মীমাংসা করবা আর বড় বাইরে ঠকাইবা, তাই না? এটা হইব না। মেম্বার চাচারা ডেকে আনবো, হে যেটা করবা সেটাই হইব। ঠিক আছে ভাবি, আপনার কথায় থাক। এই খাইতে দাও তো। আপনি মন খারাপ করে এরকম দাঁড়ায় রয়েছেন কেন? হঠাৎ ভাইজান সম্পত্তির ভাগ চাইল কেন? এত বছর তো চায় নাই। এত বছর কয় নাই বললা এখন কইব না তা তো না। উনি আপনার আপন ভাই না, সৎ ভাই। কথাটা মনে রাখেন। আপনার কাছে ওনার জমি কোনোদিন রাখবো না। আমি তো কোনোদিন বড় ভাইয়ের সৎ ভাই মনে করিনি, সবসময় আপন ভাই মনে করছি। মনের মধ্যে কত শখ ছিল, এবার কোরবানি দুই ভাই একসাথে করব। ঘাটে যাবো, গরু কিনো, দুই ভাই ঈদের নামাজ পড়ো। আমার সেই আশার পূরণ হইল না। ভাই আমার শহরে চলে যাইব। মন খারাপ করেন না, ভাইজান যা ভালো মনে করব তাই করব। আমাকে কথা কোনোদিন ভাবছে? আপনি যান তো, ঘরে যান। আমি থালা বাসনগুলা ধুয়ে আইতাছি। পাতা, তুমি এখানে একা একা বসে কি করছো? আপনি এখানে কি করতে এসেছেন? তোমাকে সঙ্গ দিতে আসলাম। কেউ দেখলে কিন্তু সমস্যা হয়ে যাবে। দেখলে দেখুক, আমি ভয় পাই না। আমি আমার সেই ছোট্টবেলার পুতুল বউটাকে এখনো বউ মনে করি। দেখেন, যা কোনোদিনও সম্ভব না সেগুলো নিয়ে কেন কথা বলেন? আর তাছাড়া বড় আব্বার বড় আম্মা কোনোদিনও মাইনা নিব না। পাতা দেখো, জীবনটা আমার। সবুজের নামের পাশে পাতা নামটা সারা জীবনের জন্য লিখে ফেলেছি। আপনি মনে মনে যা লিখছেন সেটা আপনার মনে মনেই রাখেন। আল্লাহ আমার ভাগ্যে অন্য কিছু লিখে রাখছে। আপনি এখন থেকে যান। আর তাছাড়া 2 দিন পর তো আপনারা ঢাকায় চলে যাবেন, গ্রামে ঈদ করবেন না। আব্বা অনেক কষ্ট পাইছে। তুমি কষ্ট পাওনি? না, পাই নাই। আপনি আমার কে যে আপনার লেগে আমি কষ্ট পাবো?
কষ্ট লুকানো যায়, কিন্তু ভালোবাসা লুকানো যায় না। আমি সব বুঝি আমার পুতুল বউ। কি ব্যাপার আনোয়ার, হঠাৎ জরুরি তলব? কি বিষয় নিয়ে কথা বলো? মেম্বার চাচা, আমি আমার সম্পত্তির ভাগ চাই। ভাইজান, সম্পত্তি ভাগ করবেন সেটা ভালো কথা, এই জন্য মেম্বার কাকে আনতে হইব? এটা তো আমরা নিজেরাই সমাধান করতে পারি। নিজেদের মধ্যে মিটমাট করলে আমরা ভাগে কম পাবো না। আমরা কোনোভাবে ঠকতে চাই না। তুমি বউ মানুষ, এসব ব্যাপারে তুমি কথা না বলেই উত্তম। আমরা কেন শুধু শুধু আপনাকে ঠকামো ভাবি? মেম্বার চাচা, এই মুহূর্তে আমার অনেক টাকা লাগবে। আমার ভাগের সম্পত্তি আমার বুঝাই দিতে হবে। মনোয়ার, তোমরা দুই ভাই তেলে সম্পত্তি সমান ভাগে ভাগ করে নাও। ঠিক আছে, সম্পত্তি ভাগ হইব, তো 2 ভাগ না 3 ভাগ হইব। 3 ভাগ কেন? আমাকে যে একটা বইনা ছিল, সেই কথা কি ভাইজান আপনি ভুলে গেছেন? না, ভুলি নাই, কিন্তু এই বোন তো মরে গেছে। বোন নাই তাতে কি হয়েছে? তার পোলা আছে, তার পোলার নামে লিখে দিমু। ভিটা বাড়ি সহ 24 বিঘা আছে, 3 ভাই বোন 8 বিঘা করে পাবো। 8 বিঘা কেন? আপাতত 4 বিঘা পাবে। 8 বিঘাই পাইব। সরকার এখন আইন করছে নারী পুরুষ সমান অধিকার। আর এতদিনের ক্ষেত খামারি ফসলের হিসাব এগুলি? ভাইজান, ফসলের সব হিসাব আমার কাছে আছে। আপনি 12 লাখের মধ্যে 8 লাখ পাইবেন। বড়দের মাঝে আমি একটু কথা বলতে চাই, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর ছোট কাকা, তুমি বাবাকে 3 লক্ষ টাকা দিয়েছিলে কিছুদিন আগে, তো সেই হিসাব করলে বাবা আর মাত্র 5 লক্ষ টাকা পাবে। তুই আমাদের সন্তান হয়ে নিজের বাবাকে ঠকাচ্ছিস? না মা, আমি কাউকে ঠকাচ্ছি না, যেটা সত্যি সেটাই বলছি। ছোট কাকা সহজ সরল একজন মানুষ, সে নিজে ঠকে যাচ্ছে সেটা সে বুঝতে পারছে না। আমার এই টাকায় হইব না, আমার আরো টাকা লাগবে। সামনে কুরবানির ঈদ। আনোয়ার, তাইলে তুমি তোমার ভাগের জমি বিক্রি করে দাও। আর মনোয়ার, তুমি সময় মতো আনোয়ার রে টাকাটা বুঝাই দিও। ঠিক আছে মেম্বার কাকা, আপনি যা করবেন আমি তাই করব। তাইলে তো হইলেই, তোমরা 3 ভাই বোনের মধ্যে সম্পত্তি ভাগ করে নাও। আর এইসব ব্যাপারে আমার তোমরা না জড়াইলেও পারতাম। তাহলে তুই আমিন ঠিক কর, আমি কালকাই সম্পত্তির মাপজোক ঠিক করতেছি। ভাইজান, আপনি কি কালকে সত্যি সত্যি সবাই নিয়ে ঢাকা চলে যাবেন? তাড়াতাড়ি টাকা দিতে। শ্রমিক বেতন বোনাস দেওয়ার লাগবে। ঈদের আগে এতগুলি টাকা করতে জোগাড় করি, কিছুই বুঝতেছি না। একটা কথা জিগাই, কি? আপনার কত টাকা লাগবে? 40-50 লাখ টাকা। আর উনি এসে জিজ্ঞেস করতে? না, আপাতত 30 লাখ টাকা হইলেই হইব। ভাইজান, টাকার জন্য আপনি কোনো চিন্তা করেন না। পাতার কাছে 12 লাখ টাকা আছে, আর আমার টাঙ্কে আছে 3 লাখ টাকা। এই 15 লাখ টাকা নিয়ে আপনি কালকে ঢাকা রওনা দেন। আর বাকি টাকা? ভাবি, বাকি টাকা নিয়ে পরশু দিনকে আমি পাতা আর পাতার মায়ের নিয়ে ঢাকা আসতেছি। তোরা ঢাকায় আইবি? আমাকে লোকে ঢাকায় ঈদ করবি? হ ভাইজান, এইবার ঈদ আপনাকে করো। কি ভাবি, এই সৎ দেবটারে থাকতে দিবেন তো? আগে টাকা নিয়ে সত্যি সত্যি ঢাকায় আসো, তারপর দেখা যাবে। এরকম মুখে বড় বড় কথা অনেকেই বলে। ঠিক আছে ভাবি। ভাইজান, অনেক রাত হয়েছে, আপনার ঘরে বিশ্রাম করেন।